আমি ধনীপুত্র নই, ধনী হয়ে জন্মায়ও নেই, তবে ইনকামটা শুরু করেছিলাম খুব দ্রুত। অল্প বয়স থেকে আমি আমার ইনকামটাকে শুরু করেছি, কিন্তু যত দিন যায় ক্রমশ নিজেকে একটা জালের মধ্যে, একটা ট্র্যাপের মধ্যে জড়িয়ে ফেললাম। সে ট্র্যাপটা হলো ঋণের বোঝা। ইনকামের শুরু আর ঋণের বোঝা এমনভাবে বাড়তে লাগলো, ইনকাম বাড়ছে, ঋণ বাড়ছে, অক্টোপাসের মতো আমি জড়িয়ে পড়ছি ক্রমশ। এই যে ঋণ, এই ঋণ নেওয়ার কারণটা কী ছিল? কারণ একটাই, যে অভাবের মধ্য দিয়ে আমি বড় হয়েছি, যে পরিবারে আমি মানুষ হয়েছি, যা কিছু আমি পাইনি তার একটা ডিম্যান্ড আমার মনের মধ্যে ছিল। এগুলো আমাকে পেতে হবে, এগুলো পেতে হবে, এবং যত দ্রুত সম্ভব সেগুলো আমাকে নিতে হবে। সেই কারণেই ব্যাটারির ঘড়ি বাদ দিয়ে আমি আমার অফিসে জয়েন করার পরে পরেই, ইনকাম শুরু করার পরে পরেই একটা দামি ঘড়ি কিনেছিলাম, ব্র্যান্ডেড, দামি জুতো, দামি জামা প্যান্ট। এ তো গেল প্রথম দিকের। কিছু টাকা হাতে থাকতেই তখন আমি দামি ফোনের দিকে ঢুকলাম, গাড়ি কিনলাম। এই করে সব কিন্তু লোনে। বাবা মায়ের জন্য একটা টিভি, বাবা মায়ের জন্য একটা ফ্রিজ, পরিবারের জন্য সুখে রাখার জন্য একটু ওয়েল ডেকোরেটেড ঘর। জাস্ট টাকাগুলোকে ইনকাম করছি আর কাজে লাগিয়ে দিচ্ছি, ইনকাম করছি আর কাজে লাগিয়ে দিচ্ছি, এমন জায়গায় যেখান থেকে রিটার্ন আসা খুব মুশকিল, এবং একটার পর একটা লোনের ট্র্যাপে ফেসে যাচ্ছি। লোনের ট্র্যাপের আরও একটা কারণ ছিল, হাতে ক্রেডিট কার্ড ছিল। সো একটা কিছু পছন্দ হলো, আমার কাছে টাকা নেই, বাট কার্ড তো আছে, চেক করে ঘষে দিলেই তো পয়সা উঠে যায়। এবার যখন একেবারে অসহায় অবস্থা, তখন মনের মধ্যে একটা দুশ্চিন্তা আসলো, এবং কীভাবে এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসবো কল্পনা করতে লাগলাম। আমি আমার জীবনে যে 5টা পদ্ধতি মেনে চলেছি, যেগুলো অ্যাপ্লাই করে আমি আমার জীবনটাকে পরিপূর্ণরূপে ঋণমুক্ত করতে পেরেছি, তা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রত্যেকটা পয়েন্ট ধনী মানুষেরা মেনে চলে। তাদের জীবনযাত্রা, তাদের হ্যাবিট, তারা কীভাবে কথা বলে, কীভাবে চলে, সমস্ত কিছুকে ফলো আপ করে। সেটা আর প্রশ্ন, ফলো আপ কোথায় করবেন? ফলো আপ আপনার এলাকায় নাই? আপনার এলাকায় কোনো ধনী মানুষ নেই? তারা কখন ঘুম থেকে উঠে কী কাজ করে, কতক্ষণ নিজের জন্য সময় দেয়, কতক্ষণ পাড়ার জন্য সময় দেয়, সমস্ত কিছুকে ফলো আপ করতে হবে। আমি সেটা করেছি, এবং বিভিন্ন বই, সেগুলোর থেকে তাদের জীবনীগুলো জেনেছি। তারপর তাদের থেকে জিস্ট নিয়ে 5টা পদ্ধতি আমি আমার জীবনে মেনে চলেছি, আজও মেনে চলি। প্রত্যেক ধনী মানুষের মধ্যে কিছু কমন গুণ আছে, আর সেই কমন গুণগুলো যদি মেনে চলতে পারেন, অবশ্যই আপনি ধনী হতে পারবেন। প্রথম গুণ, ডেইলি রিডিং। তারা প্রত্যেক দিন বই পড়ে। না, ওই স্কুল কলেজের বই, উপন্যাস, এইসব কথা বলছি না আমি। তারা জীবনে বড় হওয়ার জন্য, আমরা তো স্কুল কলেজে প্রচুর বই পড়ি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, ইংরেজি, কিছু পড়তে বাদ দেয়নি। তার মধ্যে লাইফ লেসনে কত পাতা আছে, কটা পাতা পড়েছেন। প্রত্যেক ধনী মানুষ কিন্তু তারা মানি ম্যানেজমেন্ট সম্পর্কে পড়াশোনা করে, তারা সেভিংস সম্পর্কে পড়াশোনা করে, কীভাবে ইনকাম তারা জেনারেট করবে, ইনকাম আরও বাড়াবে, তারা পড়াশোনা করে। তারা প্যাসিভ ইনকাম পড়াশোনা করতে পারবেন। এসব বইগুলো অনলাইনে যে কোনো জায়গায় আপনি সার্চ করলে, যে বিষয়ে ভালো বিজনেসম্যান হতে চাই, আমি টাকা সঞ্চয় করতে চাই, সার্চ করলে দেখবেন বইয়ের নাম বেরিয়ে চলে আসবে। এই সমস্তগুলো তারা কিন্তু পড়ে। প্রত্যেকটা, বললাম তো, বিল গেটস, ওয়ারেন বাফেট, আপনি যেখানে যাবেন, যেখানে তাদের বাড়ি যান, তাদের লাইফস্টাইল দেখুন, যে তাদের একটা রুমই আছে লাইব্রেরি, বিভিন্ন ধরনের বই তারা পড়ে। তার লেখক যারা, সেই বইগুলো লেখক যারা, তারা কি তাদের থেকে ধনী মানুষ? সচিন তেন্ডুলকরের কোচ কি সচিন তেন্ডুলকরের থেকে বড় প্লেয়ার ছিলেন? কেন পড়েন? কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে না অবজার্ভ করার ক্ষমতা, দেখার ক্ষমতা আলাদা আলাদা। সে কীভাবে দেখছে। সেকেন্ড, তারা যত দ্রুত সম্ভব জীবনে আর্লি স্টেজেই সেভিংস শুরু করেছে। সেভিংস শুরু করেছে কেন বললাম? ইনভেস্ট করে বললাম না। আপনি ইনকাম করতে শুরু করেছেন, সেই মুহূর্তে আপনার কাছে হিউজ টাকা নেই। সেই টাকা যেটা আছে, 50-30-20 রুলস অনুসারে আপনি 50% আপনার জন্য রেখে 30% আপনার এক্সট্রা যে শৌখিনতার জন্য, যে শৌখিনতা করতে গিয়ে আমি ঋণের বোঝায় জড়িয়ে পড়েছিলাম, সেই শৌখিনতার জন্য আপনি মাত্র 30% খরচ করবেন। 30%, ইয়েস, তার বেশি নয়। আর যে 20% এটা আপনাকে সেভ করতে হবে, অবশ্যই সেভ করতে হবে। এই টাকাটা আপনার ভবিষ্যৎ ছিদ্রাটাকে শক্ত করবে। সেভিংস প্রথমে দরকার। 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর কোনো কারণে কাজ না থাকলে আপনি পরিবার চালাবেন কী করে? আপনার যে স্ট্যাটাস সেটা মেনটেন করবেন কী করে? খাওয়া খরচ আছে, সংসারের নিড, কিছু এমার্জেন্সি খরচ আছে, সেগুলো মেটানোর জন্য আপনাকে সেভিংস করতে হবে। অন্তত 1 বছরের টাকা আপনার কাছে লিকুইড মানি রাখুন। দেন সেই টাকাটা যখন উদ্বৃত্ত হলো, তার থেকে বেশি যখন আপনি সেভিংস করতে পারছেন, তখন সেটাকে আপনি আরডি করুন, পিপিএফ করুন, বিভিন্ন কিছু করুন। তারপর সেটাকে আপনি ইনভেস্টে যাবেন। কিন্তু প্রথম জীবনে যত দ্রুত সম্ভব, আমরা ভাবি এই 6 মাস চাকরি করি, 1 বছর চাকরি করি, বা 6 মাস ব্যবসা চালাই, কিছু টাকা ইনকাম করে ঘুরে ফুরে নিয়ে তারপরে তখন আমি সঞ্চয় করতে শুরু। যত দেরি করবেন
কম্পাউন্ডিং কম্পাউন্ডিং হারে টাকা রিটার্ন আসে। যেমন ইনভেস্ট করবেন তেমনই ফেরত আসবে, তার থেকে অনেক গুণ বেশি ফেরত আসবে। সো যত দিন আপনি টাকাটাকে আপনার জন্য কাজ করাতে পারবেন তত দ্রুত আপনি ধনী হতে পারবেন, যেটা ধনী মানুষরা কিন্তু মেনে চলে। সেইং নো টু ডিস্ট্রাকশন দারুণ একটা গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা মানুষকে ফলো করেছি এবং তাদের জীবনযাত্রা থেকে আমি দেখেছি যে তারা কখন হ্যাঁ এবং কখন না বলতে হবে সেটা জানে। আমরা পারি না বলতে পারি না মুখের উপর। কোনো একটা আমি একটা এমার্জেন্সি কাজ করছি, সেই সময় একটা বন্ধু আসলো আড্ডা মারার জন্য, গল্প করার জন্য, রেডি হয়ে গেলাম, ঠিক আছে, তার সঙ্গে কিছু সময় কাটলাম। সময় তো আপনার জন্য অপেক্ষা করছে না। আপনি যখন গল্পটা করতে বসেছিলেন দেখলেন 10 মিনিট সময় দেওয়ার কথা 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টাটা পাবেন কোথায়? আপনার লাইফ থেকে বাদ চলে গেল। তারা কখন না বলতে হয় জানে, শুধু ওই আড্ডা মারার জন্য নয়, কিন্তু কেউ টাকা ধার থেকে চেষ্টা, সে জানে এখানে টাকা ধার দিলে মেবি আমি হয়তো ফেরত পাবো না বলুন, মুখের ওপর না বলুন। আপনাকে আপনার কাজ ছেড়ে কোথাও কেউ ডাকছে, আপনি যাবেন না। আগে নিজেকে চিনুন। যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে জানে না সে অন্যকে ভালোবাসতে জানে না। যে নিজের সময়ের মূল্য দিতে জানে না সে অন্যের সময়ের মূল্য দিতে জানে না। যে ব্যক্তি নিজেকে পছন্দ করে না সে অন্যকেও পছন্দ করতে পারে না, এটা নিয়ম। সো না বলতে পারাটাও কিন্তু একটা আর্টস। আর এই কলাটা যদি আপনি না শেখেন আপনি জীবনে বড় হতে পারবেন না, জীবনে বড় হতে পারবেন না। না বলতে শিখুন। আজকে এই সময়ে না বলার জন্য আমার প্রিয় বন্ধুরা অনেকটা দূরে চলে গেছে আমার থেকে। না বলেছি কেন? তারা তাদের কাজকর্ম সমস্ত কিছু করে নিয়ে তারপর অবসর সময়ে এসে একসঙ্গে আড্ডা হবে, তখন আমার কাজ শুরু হয়। কী করে যাব? কীভাবে যাব? বুঝতে হবে তো, ব্যাপারটা তো বুঝতে হবে। তারা আজ বোঝেনি, একটা সময় বুঝতে তারা বাধ্য। সো কে কী রাগ করলো, কে কী বললো, এসব শুনে আপনার কোনো লাভ নেই। আপনার জীবনযাত্রাটা আপনার কষ্ট, আপনার আনন্দ, আপনার অনুভূতি সমস্ত কিছু পার্সোনালি আপনার। সুতরাং না বলুন, না বলতে শিখুন। নেটওয়ার্কিং খুব গুরুত্বপূর্ণ। মানুষ ধনী হয়, গরিব হয়, কিছু হয়, যা কিছু হয়, কার দ্বারা হয়? মানুষের দ্বারা। আজকে আপনার জীবনে আপনি একটা বিজনেস করবেন, প্রোডাক্ট কাউকে সেল করবেন, প্রোডাক্ট তো আপনাকে টাকা দেবে না। আপনি প্রোডাক্টটা সেল করলে কোনো একজন মানুষ কিনবে, তারপর আপনি সেটা পাবেন। আমরা দেখেছি একই জায়গায় 6খানা একই রকম দোকান আছে, একই রকম। একজনের খুব দুর্দান্ত চলছে ব্যবসা, একজন দারুণ চলছে, আর বাকি জনের চলছে না। কেন? কারণটা হচ্ছে নেটওয়ার্কিং, বিহেভিয়ার। নেটওয়ার্ক আসবে থেকে ব্যবহার থেকে। আপনার ব্যবহারের মধ্যে নিশ্চয়ই কোনো ত্রুটি আছে, যার কারণে আপনি মানুষের সঙ্গে মিশতে পারছেন না। সেই ব্যবহারটা চেঞ্জ করুন। 1, 2, 3, 4 করে আপনার নেটওয়ার্ক পরিচয়ের পরিধি বাড়ান। পরিচয়ের পরিধি আপনার যত বাড়বে, নেটওয়ার্ক যত বাড়বে, তত বেশি আপনার লাভ হবে। আমরা ভাবি তো যে আমার পাশের বাড়ি, আমার তার বাড়ি, এরা সব আমার সুনাম করবে। না, তার সুনাম কখন করে জানেন? আপনাকে যখন আপনার বাড়ির থেকে 200 কিলোমিটার দূরে কেউ সুনাম করবে, যে 200 কিলোমিটার দূরে সেই পাড়ার কেউ গেছে, সেখানে বলো ওখানে তো আমাদের একটা দাদা আছে, আমার সজীবদা আছে, চিনে চেনে না, কোনো দারুণ লোক, কিন্তু তখন উনি গর্ব করে বললেন আমার বাড়ির পাশেই, কিন্তু দেখা গেল আপনার সঙ্গে তার কথা বলা বলে নেই। তার সুনাম শুনে সে তখন আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করে। এটা নাকি আমি আমার প্র্যাকটিস জীবনে দেখেছি। আমি দেখেছি 200 কিলোমিটার দূর থেকে, 100 কিলোমিটার দূর থেকে আমার কাছে পেশেন্ট আছে। একটা পেশেন্ট, আমার পাড়ার একটা পেশেন্ট, সে এসে বলছে যে দাদা ওইখানে গেছিলাম বেড়াতে ঘুরতে পাকুড়ে, সেখানে গল্প করতে করতে বললো এই রোগটা কথা যাবো, তোর এলাকায় তো দেখতে আছে, আমরা তো ওখানে গিয়ে চিকিৎসা করি, ও আমার অমুক ভালো হয়েছে। সে চলে আসলো, এসে আমাকে চাইতো না, বলছে দাদা আমি জানতাম না, দাদা মাফ করে না, ব্যাপারটা কী হলো, ব্যাপারটা উনি কি চেনেন আমাকে, আমার সঙ্গে বসি গল্প করি। গুরুত্ব যত কাছে থাকবেন আপনার গুরুত্ব কম থাকবে। নেটওয়ার্কটা চেষ্টা করবেন একটু দূরত্ব বজায় করে, মানে একটা পরিধিটাকে বাড়িয়ে নিয়ে নেটওয়ার্ক তৈরি করুন। আপনি বিন্দু যতটা পারেন পরিধি বাড়ান নেটওয়ার্কে, 1, 2, 3, 4 করে রাউন্ড করে করে বেরিয়ে যান, দেখবেন আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। আপনি অ্যাড কারা দেখবে? আপনার নেটওয়ার্কের লোকের দেখবে। 5th নিয়ম, বিল্ড অ্যাসেট। ইয়েস, ওই যে সেভিংসের কথাটা বললাম, টাকা সঞ্চয় করেছেন, উদ্বৃত্ত টাকা আপনার হাতে আছে, এতদিনে আপনি এই যে পদ্ধতি মেনে চলে 5 বছর কষ্ট করে চালালেন, এবার আপনি অ্যাসেট বাড়ান। অ্যাসেট মানে গোল্ড, শিপ, শেয়ার মার্কেট, ল্যান্ড, হাউজিং, আপনি যেটা বোঝেন, যেখানে ইনভেস্ট করলে আপনি আপনার টাকাটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, সেখানে আপনি টাকা ইনভেস্ট করুন। অ্যাসেট এটাই যে আপনাকে প্রচুর হারে লাভ এনে দেবে, এটাই হচ্ছে সম্পত্তি। এবার আপনি মাঠের মধ্যে একেবারে দূরে 1 বিঘা জমি কিনেছেন 1 লাখ টাকায়, ভাবছেন 2 বছর পর 2 লাখ টাকা হবে না? তার রাস্তা থাকতে হবে, যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ আপনাকে কিছু থিঙ্কিং করতে হবে। অ্যাজ এ ম্যান আপনি সেটা পারবেন, এবং পারার ইচ্ছা আছে বলেই এই ধরনের ভিডিও আপনি দেখেন। আপনার মনের মধ্যে জেদ আছে যে আমাকে বড় হতে হবে, ধনী হতে হবে। এই যে 5টা পয়েন্টের কথা বললাম, এই 5টা পয়েন্ট মেনে চলা কি খুব কঠিন? আপনার কি কঠিন? কমেন্ট করে আমাকে জানান। না, আমরা আসলে জানি, জেনেও অ্যাপ্লাই করি না, মনে হয় বড় বড় কথা শুনে, এসব তো কেতাবি কথাবার্তা শুনে না, কেতাবি নয় এগুলো,
আজকে যে কেতাবগুলো আপনি দেখছেন না, মানি ম্যানেজমেন্ট ইত্যাদি 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 যে ব্যাপারগুলো আছে, কোনো একজন ধনী মানুষের জীবনযাত্রাকে নিয়েই, তার কাছে শিখে নিয়েই কিন্তু লেখা হয়। ইয়েস, সেগুলো প্রত্যেকটা কোনো না কোনো মানুষের জীবনই, আর সেগুলো আপনাকে অবজার্ভ করতে হবে, হজম করতে হবে, শুধু দেখলে হবে না, হজম করতে হবে। এর বাস্তব উদাহরণ হচ্ছে ধর ট্রাভেলস কোম্পানি। বাস্তব উদাহরণ, একটা বাস কন্ট্রাক্টর তার জীবন যাত্রা শুরু করেছিলেন মুক্তিধর বাস কন্ট্রাক্টর দিয়ে, তারপর আস্তে আস্তে বাস কিনলেন। একটা করতে করতে আজকে 10খানা বাস, তার পেট্রোল পাম্প, শহরের বুকে বিশাল ঝাঁচকচকে বাড়ি। বয়স কত? 50, ম্যাক্সিমাম 50। তার জীবনযাত্রা শুরু করেছেন 20, ধরলাম উইদিন 30 ইয়ার্স। তিনি যে জায়গায় আজকে পৌঁছেছেন, মেডিকেল কলেজ থেকে শুরু করে সমস্ত কিছু, তার আন্ডারে সব কিছু আছে। আমার দেখা, এগুলো আমার দেখা, আমার চোখের সামনে দেখা। সব পারবো না, আমার দ্বারা হবে না, এসব আর বলবেন না। যদি মনের মধ্যে জেদ থাকে, যদি ইচ্ছে থাকে, জীবনে দাঁড়াবো, আপনি পারবেন। এই যে 5টা নিয়মের কথা বললাম, হ্যাবিটের কথা বললাম, এই হ্যাবিট যত দ্রুত সম্ভব আপনি মেনে চলুন, এবং 1 বছর পর আপনি আমাকে কমেন্ট করবেন আফটার 1 ইয়ার্স যে এই পদ্ধতি মেনে চলে আপনার জীবনের উন্নতি হয়েছে না হয়নি। যা ইচ্ছা বলবেন, আপনাকে মানবো না, চলবো না, কিছু করবো না, তারপর ধনী হবো, এসব স্বপ্নেই থাকবে, বাস্তবে রূপান্তরিত হবে না। আজ এই পর্যন্তই। যদি এই আলোচনা আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও এই চ্যানেলে প্রচুর আছে এবং আগামী দিনেও পেতে থাকবেন। পছন্দ হলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন কী ধরনের ভিডিও চান। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।